হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা বেরা। তো চলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। এটি কিন্তু সবার একটি প্রিয় খাবার। তো চলো সেটাই আজকে দেখাবো। প্রথমে নিয়ে নিলাম 1 কেজি চিকেন। ম্যারিনেশনের জন্য নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ভিনিগার, কর্নফ্লাওয়ার, তারপরে নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো, তারপর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। পর আমি দিয়ে দিলাম সয়া সস এবং 3টে ডিম ফাটিয়ে নিলাম। তারপর আমি সমস্ত উপকরণগুলিকে চিকেনের সাথে ভালো করে ম্যারিনেশন করে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এটি ভুলে গিয়েছিলাম, তাই জন্য আবার দিয়ে দিলাম। তারপর সব কিছুকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিবে 10 মিনিটের মতো। 10 মিনিটের পরে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব তেল চিলি চিকেনের জন্য পকোড়াগুলোকে ভাজার জন্য। অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এই যে একদম তেল গরম হয়ে গেছে। তারপর আমি চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। এই যে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। দেখবে কারোর সাথে কারো জড়াবে না। পকোড়াগুলো একদম বেশি ভাজবে না, একদম হালকা ভাজবে। এই যে দেখো এই রকম ভেজে নেবে। আমার একদম পকোড়াগুলো রেডি, এগুলোকে তুলে নেব। এই যে আমার সব পকোড়াগুলো ভাজা কমপ্লিট। এইবার আমি একটা পাত্রে নিয়ে নেব জলে কর্নফ্লাওয়ার দিয়ে জলটাকে গুলিয়ে নেব। তারপর কড়াইতে দিয়ে দেব তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজটিকে ভালো করে নেড়ে নেব। হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দেব আদা রসুনের পেস্টটি দিয়ে আবারও ভালো করে পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটিকে ভালো করে আবারও কষিয়ে নেব। তারপর দিয়ে দেব সয়া সস, টমেটো সস। তোমাদের কাছে চিলি সস থাকলে হালকা করে দিয়ে দেবে। আমার কাছে ছিল না, তাই জন্য দিলাম না। এগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভিনিগার। তারপর দিয়ে দেব চিনি। তারপর ভালো করে চিনিটি দিয়ে ভালো করে নেড়ে নেবে। আরও 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে দিয়ে দেবে ভেজে রাখা পকোড়াগুলো। এই যে আমি সব পকোড়াগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে 5 মিনিটের মতো কষিয়ে নেবে।
এই যে আমার কষানো হয়ে গেছে। তারপর আমি যে কর্নফ্লাওয়ার জল গুলিয়ে রেখেছিলাম আলাদা পাত্রে সেটিকে দিয়ে দেব। আবারও 10 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর দেখো আমার 10 মিনিট কষানোর পর চিলি চিকেন একদম রেডি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।